সামনে যেহেতু কোরবান, এই কোরবানকে কেন্দ্র করে বেশ কিছু গরু দেখার জন্য এসেছি এবং আজকে এসেছি আমরা ৬ নং ইশাখালী শিশর ফিশিং অ্যান্ড এগ্রো ফার্মে। তো আমরা ওদের সাথে কথা বলার চেষ্টা করবো আজকে কি কি গরু রয়েছে সামনে কোরবানিকে কেন্দ্র করে, এই বিষয়ে থাকতে বিস্তারিত। আসসালামু আলাইকুম। আমার এবছর আমার খামারে আছে 6টা গরু। বেশি রাখিনি, 6টাই রাখছি আপাতত। এই যেটা আমি আমার স্বল্প পরিসরে এটা আমার প্রথম গরু হচ্ছে ইয়াতে বলদ, যেটা আমরা অনেকে বলে আবাল বলে। তো এটা দাম রাখছি আমি 2,30,000-এর মতো। ওটা ওজন হবে প্রায় 6 মণ। দ্বিতীয়টা আছে 20, 2 নাম্বার। 2 নাম্বারটা, এটা 2 নাম্বার 20। ওটা আর চাওয়া দাম আমার 2,500,000 টাকা। এখানে দরদাম করার সুযোগ আছে। আচ্ছা, ওটা 6 মণ মানে আপনার চাওয়া দামের কথা চাওয়া দাম বলতেছেন। মধ্যে এটা দরদাম করার সুযোগ আছে। ওটার দাম হচ্ছে 2,500,000 টাকা। ওখানে ওটাতে আবার আমি আপনারা বলি 6 মণ থেকে বেশি হবে। আচ্ছা, অনুমানিক একটা আইডিয়া। অনুমানিক আইডিয়া। এটা যদি এটা গরুর কোরবানি গরু আসলে ওজনে ইয়া করে দেয়, তো এটা আমরা আমাদের এটা মানে আইডিয়া আর কি, কাস্টমারের হ্যাঁ। জন্য এটা আইডিয়া করে দিই। হুম। এরপরে 3 নম্বরে আছে একটা সাদা, ওটা ইন্ডিয়ান বোল্টার। আচ্ছা, আচ্ছা। ওটাও 6 মণের কাছাকাছি। ওটা যেহেতু সাদা ওই জন্য ওটার দাম চাচ্ছি 2,20,000, 20-25 এরকম এটা চাওয়া দাম আমাদের। এখন এটা যদি আবার আপনারা হয়তো গরু দেখে বলতে পারেন যে, আমি আরেকটা জিনিস বলি, গরু দেখতে হয়তো ছোট দেখা যাবে, কারণ এটা আমার বদ্ধ জায়গা। ভিডিওতে আর কি। ভিডিওতে বদ্ধ জায়গাতে আমি যখন বাইরে দেখবো এটা অসম্ভব। আপনি কেউ যদি লাইভ ভিডিও নিতে চায়, আমি লাইভ ভিডিও মাপি দিতে পারবো আচ্ছা, ওদিক দিয়ে। এরপর আরেকটা আছে, ওটাও 20 ছোট, ওটা 4 নাম্বারটা। 4 নাম্বারটা। ওটার ওজন অনুমানিক 4.5 মণ। আচ্ছা, ওটার চাওয়া দাম 170, এটা চাওয়া দাম 4 মণ বা 4.5 মণ এরকম হবে। এটা আমি পুরোপুরি মানে আইডিয়া, মানে একটা হ্যাঁ, আইডিয়া যা হয় আর হ্যাঁ। কি। এরপর আরেকটা আছে 5 নাম্বার গরুটা সাদা। আচ্ছা, ওটার চাওয়া দাম হচ্ছে 2,20,000। ওটা 5.5 মণ বা 6 মণের কাছাকাছি যাবে এটা ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে ছোট, ওটা চাওয়া দাম হচ্ছে 6 নাম্বার গরুটা, ওটা চাওয়া দাম হচ্ছে 120। আচ্ছা। ওটা তো আমরা 4.5 মণ বা 4 মণের কাছাকাছি যাবে। ওটা চাওয়া দাম 120। এখানে দরদাম করার সুযোগ আছে আচ্ছা, অবশ্যই। মানে যেগুলো গরুর কথা বলেন আপনি, জি। সেগুলো আসলে দরদাম করে নেওয়ার সুযোগ আছে। অবশ্যই দরদাম আসলে করার এটা সুযোগ আপনার আছে। চাওয়া দাম। এটা চাওয়া তো দাম। আমরা শুনতে চাচ্ছিলাম এই যে অত্যন্ত চর এলাকায় জি। আপনি গরুকে কি খাওয়াচ্ছেন? আপনার অন্যান্য সময় দেখেছি গরু অনেক খামারিরা গরু অনেকগুলো পালে। আপনি ওই অল্প 6টা গরু পালতেছেন কেন? আসলে তো আপনি আরো গরু রাখতে পারতেন। এটা হচ্ছে আমি আপনার বলি ৬ টা গরু আমার। আমি তো আহামরি কোনো বাড়তি মানে কিছু খাওয়াবো না। আমার জাহাজে প্রাকৃতিক খাবার। আচ্ছা, আচ্ছা। এর আগের বারেও আপনি আমার খামারে আসছেন, দেখছেন কি আমি কি খাওয়াইছি না খাওয়াইছি। আমার মতো কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই। আমি মানে সর্বোচ্চ মানে চেষ্টা করি মানে ন্যাচারাল খাবারগুলো। ন্যাচারাল খাবারগুলো দেওয়ার জন্য, যাতে এটা, কারণ এই গরুটা আমার যদি এমন হইতে পারে, নাও বিক্রি হইতে পারে। নাও বিক্রি হুম, হলে হুম। তখন আমি কি করব? আগামী বছরের জন্য প্ল্যানিং করতে হবে। আগামী যদি প্ল্যান করতে হবে, তো আমি যদি উল্টাপাল্টা ওষুধ খাওয়াই তাহলে এটা তো আমার টাকাটা হালাল হবে না। আসলে আপনি তো দেখা আছে গরুর সাথে দীর্ঘদিন থেকে জড়িত আছেন। জি। আমাদের যারা দর্শক যারা আজকে ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিবেন সামনে যদি কোরবানকে কেন্দ্র করে। আবার একটা কথা বলতে চাচ্ছি, আসলে গরু কোরবানির গরু আসলে ওজন দিয়ে কিনা হয় না। তারপর আমাদের দেখা যায় বাজারে গেলে অনেক সময় আমরা আইডিয়া করি গরু কতটুকু ওজন হবে এবং এইটাকে কেন্দ্র করে দামটা নির্ধারিত করা হয়। তা আজকে সবার উদ্দেশ্যে বলে দিবেন আসলে গরু ভালো গরু এবং সুস্থ সবল গরু চিনার উপায়টা কি আমার দর্শকেরা সেটা প্রকাশ করবেন। গরু সর্বপ্রথম হচ্ছে, গরু সুস্থ সবল গরু হতে হলে গরুটা আমরা কোরবানির যে এটা জি, একদম জি। ফ্রেশ গরু দেখি। গরু মানে অনেক সময় আমরা দেখেছি গরুর মধ্যে লালা পড়তেছে, ইয়া পড়তেছে। ওগুলা না নেওয়াই ভালো। কারণ ভাই আল্লাহর এখন তো দুনিয়াতে রোগের অভাব নাই। রোগের হরমোন, ঠিক আছে। তো আমার মত হচ্ছে আপনি একটা জিনিস নিবেন, দেখে শুনেই নিবেন। ভালো সুস্থ ভালো সবল গরু। সুস্থ সবল আপনি টাকা দিয়ে নিচ্ছেন এটা আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। হুম। তো এখন অনেকে মনে করেন যে উপরে পিঠপাট ভিতরে সদরঘাট থাকে। তো আমার মতে মানে যারা প্রান্তিক খামারি তাদের থেকে গরুগুলা নেওয়া বা দেশি জাতীয় গরুগুলা নেওয়ার জন্য সম্ভাবনা ভালো। কারণ অনেক সময় দেখা যায় চালানি কতগুলো গরু আসে ট্রাকে করে। তো ওগুলা দিয়ে অনেক সময় অসুস্থ হয়ে যায়। কারণ বা এগুলো অসুস্থ হওয়ার একটা কারণ হচ্ছে, আমি আবার ওগুলো বলতেছি না যে এগুলো থেকে নিয়েন না। না, না, ঠিক না, আছে। অবশ্যই ওগুলা ভালো গরু মানে ভালো চিনার ঠিক উপায় আছে। কারণ উপরে অসুস্থ নির্ভর গরু করে। নির্ভর এখন এখন আমি বলব যে যদি আপনি যদি এটা বলি তাহলে আপনি কি এটা নিবেন না। আপনার একটা চাহিদা সম্পূর্ণ আছে তো। জি, তো জি। চাহিদা সম্পূর্ণ অনুযায়ী আপনি নিবেন। তো ভালো গরু এখন আমরা কম বেশ আমরা তো সবাই জানি যে কিভাবে কার কতটুকু ভালো হবে। তো যদি আর বেশ যদি আপনার যদি যদি কোনো গরু নিয়ে যদি কোনো ডাউট থাকে বা কারো যদি ডাউট থাকে, তো একটা হার্টের চিকিৎসক বসে। হুম, হুম। কয়েকটা চিকিৎসক আছে। ওই চিকিৎসকগুলা চেক দেখায় করে চেক দিতে করে পারবে। নিতে পারে। এখন গরু কতগুলা বিশেষ করে লাম্পি প্যারেন্ট অনেক ক্ষতিকর। আচ্ছা, আচ্ছা। এটা তো অনেক সময় গরু মারা হয়ে যেতে পারে। হুম। তো লাম্পি এগুলা না নেওয়াই ভালো। ওই জাতীয় গরুগুলা না নেওয়াই ভালো। ফ্রেশ দেখে দেশি বা কোনো প্রান্তিক খামারি আছে যারা শখবশত কয়েকটা গরু পালে বা ১০-১৫ যেগুলো ২০ প্রান্তিক ঘরোয়াভাবে বড় যেগুলো গরম পালন করে। পালিত হয় ওগুলা। আর চালানে গরুগুলোর মধ্যে তো বাইরে থেকে আসে। ওগুলো অনেক সময় দুর্বল দেখা যায়। গরু মানে ফ্রেশ রং থাকে, জাউনি হওয়ার রং কারণে। কারণ ওরা ঠিকমতো খাবার পায় না। কারণ আপনি এটা পুরো আসতে মানে ইন্ডিয়ার বর্ডার থেকে আসতে মনে হয় ১.৫ দিন ২ দিন লেগে যায়। হুম। তো সারাদিন এটা অনেক সময় ৩ দিন ৪ ৩ দিনও দিনও লাগতে পারে। জামে পড়ে যায়। তো আমার মত হচ্ছে যে আমি আপনাকে বলব ফ্রেশ গরু নিতে হলে আগে আপনাকে দেখতে হবে। সুস্থ গরু সবল সুস্থ সবল চঞ্চল গরু। না, শুধু আমরা সবাই জানি সুস্থ সবল গরু মানে কিভাবে দেখতে হবে। কম বেশ সবাই হাটে জানে যায়। আরকি, হ্যাঁ। তো ওইটাই নিতে করলে সুস্থ সবল গরু কিনতে পারবেন। আসলে আমরা
বাজারে গিয়ে দেখে থাকি অনেক রকমের এবং অনেক ধরনের কথা বলে থাকে দালাল এবং যারা ব্যবসায়ীরা। আসলে ২-৪ টাকা দালাল যদি একটা গরু আপনাকে নিয়ে দিতে পারে, অন্তত দেখা যায় ২-৪-৫,০০০ টাকা আপনাদের ২ পক্ষ থেকে ওনারা পাবে। তো অবশ্যই আপনারা যদি চান সুস্থ সবল গরুগুলা কিনতে, অবশ্যই আপনাদের যারা প্রান্তিক খামারি আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি গরুগুলা কিনতে পারবে এবং আপনাদের একটা ডিসিশনে যারা গরু আমরা কোরবানি করি আসলে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য এবং আপনার এই কোরবানির যে মাংসটা একদম সর্বোচ্চ এবং সর্বনিম্নর ঘরে পৌঁছাবে। তা আসলে আপনার এই মানে ডিসিশনে এবং ভালো এবং ফ্রেশ গরুর মাংসটাই যারা গরিব দুঃখী মানুষ আছে তাদের ঘরে পৌঁছাতে পারবে। এবং আসুন আরো বিস্তারিত কথা বলার চেষ্টা করবো। এতক্ষণ থেকে আমরা দেখতে পারলাম আপনাদের যে বিভিন্ন রকমের গরুগুলো এবং বিভিন্ন কালার বিভিন্ন সাইজের। আপনি বলে দেবেন আপনার সাথে যারা গরুগুলো কিনতে চাবে এবং যোগাযোগ নাম্বারটা এবং লোকেশনটা বলে দেবেন সকলের উদ্দেশ্যে। আমার লোকেশন হচ্ছে চয়নং ইচাখালী মাদবাহাট বাজার। ওখানে আসলে আমায় যে কেউ মানে আসলে বা আমাদের নাম বললে, আমার আব্বুর নাম বললে ফজলুল হক, আমার নাম বলে আব্দুল হালিম রাফি বললে যে কেউ দেখাই দিবে। তো ওখান থেকে আমরা গাড়ি করে আমাদের মানে খামারে এখানে নিয়ে আসবো। আর আমার নাম্বার হচ্ছে 018744459547। আর এখানে গরু কিনতে গেলে আমি আপনার বলি গরু আমরা এমনি বাজার তুলবো এখানেও। আচ্ছা, ভাই এই যে যোগাযোগ নাম্বারটা কথা বলেন, অনেকে আমাদের দেখা যায় প্রবাসী ভাই আছে হ্যাঁ, এবং অনেকে আমার ভিডিও প্রবাসী ভাইরা দেখে, অনেক সাথে অনেকের বাড়িতে এই গরুর দেখাশোনার লোক নাই। হ্যাঁ। সেক্ষেত্রে হয়তো দেখা যায় ২-১ এর মধ্যে অ্যাডভান্স করে রাখবে এবং ঈদের আগের দিনে গরু নেওয়ার চেষ্টা করবে এবং নিতে গেলে হয়তো সুবিধা হয়। তো সেক্ষেত্রে এই সুযোগ সুবিধা কেমন কি দিচ্ছেন? অবশ্যই সুযোগ সুবিধা গত বছর আপনি যখন আসছিলেন এরপরেও আমরা একটা গরু আমাদের থেকে নিয়ে যাই নাই। ঈদের আগের দিন আমরা নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে আসছি। আচ্ছা, এটা আমাদের গরু আমাদের থাকতে পারবে, সমস্যা নেই। অনেকের তো জায়গা স্বল্পতার কারণে এগুলা রাখতে পারে না। আচ্ছা, আচ্ছা। তো আমরা ওদের দিয়ে ওখানে কোনো এক্সট্রা কোনো খরচ নিই না। তো সেক্ষেত্রে কুরবানির এখনো বেশ কিছুদিন সময় আছে। সেক্ষেত্রে আপনি কি দর্শকের উদ্দেশ্যে কেমন ছাড় দিচ্ছেন? ছাড় আলহামদুলিল্লাহ ছাড় দিব। মানে বাজারে ঈদের আগ পর্যন্ত? আগ পর্যন্ত থাকবে। আমার কথা হচ্ছে আপনারা আসবেন, দেখবেন, পছন্দ হলে গরু নিবেন। আচ্ছা। এমন তো না যে পছন্দ হলে গরু নিতে হবে না। আপনাদের টাকার সাথে আমার টাকার সাথে অবশ্যই যদি যখন মিলে আসবে তখন আমি একটা ছাড় দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। যতটুকু আমরা দেখতে পারলাম, আমরা আসলে এখানে অত্যন্ত চর এলাকায় আসলে আমরা দেখতে পাচ্ছি একদম প্রান্তিক এবং প্রাকৃতিকভাবে গরুগুলো লালন-পালন করে থাকে। আমি আসলে গরুর বাজারে অনেক ধরনের গরু পাওয়া যায়। তা আসলে সবার ভিডিও আসলে করা সম্ভব হয় না। আসলে আমার কাছে যতটুকু মনে হয় সুস্থ সবল এবং ন্যাচারাল যে গরুগুলো লালন-পালন করে থাকে, সেগুলোই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি।